কলেজটা চাপা পার্টিবেশ তো বৃদ্ধি করা হয়েছে আমাদের সরকারের সময়ে 94%। আমরা যদি 2013, 2014, 15, 16, 17 এই 5 বছরের যদি আমরা হিসাবটা দেখি, এই শ্রমজীবী অংশের মানুষের প্রতি বিগত সরকারের কি দৃষ্টিভঙ্গি ছিল, তাদের মজুরি বৃদ্ধির শতাংশের দিকে তাকালে এটা স্পষ্ট হয়ে যাবে। এখানে তারা বলতেন তারা শ্রমজীবী শ্রমিক দরদী সরকার, কিন্তু বাস্তবে তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছেন, এবং ভারত সরকারের যে মিনিমাম ওয়েজ অ্যাক্ট যেটা ছিল সেটা থেকে তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এত সব বঞ্চনার পরে, এত সব প্রতারণার পরে, শ্রমজীবী অংশের মানুষের সঙ্গে এত প্রতারণা করার পরে আজকে ওনারা কোন মুখে বলছেন যে 204 টাকা কম হয়েছে? আমরা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, সিআইটিউ বলেন, কংগ্রেস বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আপনারা বিগত 5 বছরে কি হারে বৃদ্ধি করেছেন চা শ্রমিকদের জন্য মজুরি, এবং আমাদের বর্তমান সরকার 7 বছরে যদি 94% বৃদ্ধি করে থাকে, তো প্রকৃত শ্রমিকদের অধিকার আমরা আপনাদের মাধ্যমে সেই প্রশ্ন রাখতে চাই তাদের কাছে। পাশাপাশি আমাদের এই চা শিল্পের সঙ্গে যারা যুক্ত শ্রমজীবী অংশের মানুষ ছাড়াও যারা কর্মচারীরা রয়েছেন, এই কর্মচারীদের জন্য আমরা এই মাসের 27 তারিখে, আমরা এই জুন মাসের 27 তারিখে, অর্থাৎ জুলাই আজকে জুনের 27 তারিখে আমরা 18% বৃদ্ধি করেছি। তার আগে ছিল, তার আগের বার আমরা 3 বছর আগে যেটা বৃদ্ধি হয়েছিল সেটা ছিল 17.5%। বর্তমানে আমরা আবার এই শ্রমিকদের পাশাপাশি আমরা কর্মচারীদের জন্য আমরা 18% বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তা আমরা আপনাদের মাধ্যমে শুধু এইটুকুই বলবো রাজ্যের মানুষের অবগতির জন্য, যে আমাদের রাজ্য সরকার বর্তমানে চা শিল্প যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং চা শিল্পের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কারণে আজকে আমাদের এই শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে শ্রমজীবী অংশের মানুষ, তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে নীতিমালা তৈরি করেছেন, রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছেন। এবং ইতিমধ্যে আমাদের শ্রদ্ধা দাদা বলছিলেন যে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মধ্য দিয়ে আমাদের শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য তাদের 2 ঘন্টা করে জমির পাট্টা প্রদান থেকে শুরু করে আরো একাধিক প্রকল্প ঘোষিত হয়েছে, যে প্রকল্পের অধীন 22টি সুবিধার আওতায় ওরা চলে এসেছেন। একটা সময় এই সুবিধাগুলি থেকে ওরা বঞ্চিত থাকতেন, কোন সময় তাদের এইসব বিষয়গুলি নিয়ে কেউ চিন্তাই করেনি। জেনারেশন আফটার জেনারেশন তারা এই রাজ্যে বসবাস করছিলেন, 1 ইঞ্চি জমির মালিকানা তাদের ছিল না। আজকে আমাদের রাজ্যের সরকার একদিকে তাদের জমির অধিকার প্রতিষ্ঠা করেছেন, অপরদিকে একদম সাধারণ নাগরিকের যে সমস্ত সুবিধা ভোগ করার সুবিধা রয়েছে সেই সুবিধাগুলি থেকে ওনারা অতীতে বঞ্চিত থাকতেন। আজকের দিনে এই প্রকল্পের মধ্য দিয়ে ওরা 22 প্রকারের সুবিধার আওতায় চলে এসেছেন। আমি জানি না, আমরা চা শিল্পের সঙ্গে অনেকদিন আমি যুক্ত ছিলাম ব্যক্তিগতভাবে, কি করে বামফ্রন্ট কিংবা কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান সরকারের যে গৃহীত সিদ্ধান্তগুলির সমালোচনা করছেন আমার বোধগম্য হচ্ছে না। কিসের ভিত্তিতে করছেন? তথ্য কি বলছে? তথ্য বলছে বিগত দিনে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা আমাদের বিশেষ করে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সঙ্গে প্রতারণা করেছেন, তাদেরকে বঞ্চিত করেছেন, তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আজকে আমাদের রাজ্যে চা শিল্প ঘুরে দাঁড়াচ্ছে এবং সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের রাজ্যে একের পর এক, একদিকে যেমন শ্রমজীবী অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে, পাশাপাশি আমাদের একটা সময় আইন শৃঙ্খলা জনিত কারণে এই রাজ্য থেকে চা শিল্পের থেকে অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। আপনারা জানেন যে এই রাজ্যে অনেক চা শিল্পের সঙ্গে যুক্ত থাকা অনেক মালিক ম্যানেজার অপহৃত হয়েছিলেন। ইনসার্জেন্সির নামে তাদের নানান ভাবে তাদের উপরে আক্রমণ চলে এসেছিল, বিশেষ করে 90 দশকে। তারপরে আমরা দেখলাম 2000 দশকে, আমরা 2001 থেকে 2010 পর্যন্ত আমরা দেখলাম এই রাজ্যে চিট ফান্ডের আক্রমণ, চা বাগানগুলির উপরে চিট ফান্ডের থাবা বসিয়েছে, বসে এখানে অবৈধ কার্য, জমি সংক্রান্ত অবৈধ কার্যকলাপের মধ্য দিয়ে অধিকাংশ বাগানকে রুগ্ন করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতির কারণে এই রাজ্যে তখন চা শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা অনেকেই চলে গেছিলেন, কিন্তু আজকে
এই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কোনো নিদর্শন নেই। আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে বলেই নতুন করে এই রাজ্যে অনেকগুলি রুগ্ন বাগানকে আবার নতুন করে অনেক বহিরাগত মালিকরা এই রাজ্যে এসে প্রবেশ করেছেন এবং দায়িত্ব নিয়েছেন। সেটা রাজ্যে যে কোনো একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে বলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। আজ রাজ্য সরকার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে বলেই বাইরে থেকে আজকে ইনভেস্টররা এখানে আসছেন। আজকে আপনাদের মাধ্যমে আমরা শুধু এই বামফ্রন্ট বলুন, কমিউনিস্ট পার্টি বলুন কিংবা কংগ্রেসের যারা প্রতিনিধিরা আজকে ডেপুটেশনে সামিল হচ্ছেন কিংবা বিভিন্ন কথা বলছেন, আমরা আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, কিসের ভিত্তিতে আপনারা এইসব প্রশ্ন তুলছেন? কি করেছেন আপনারা? আপনারা তো প্রতারণাই করেছেন, তার তথ্য এখানে রয়েছে। এখানে বানিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আপনারা দেখবেন যে আমাদের তৎকালীন দেশের সহমন্ত্রী এইভাবে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, আমি প্রশ্ন করতে চাই সেই চিঠিটা আপনারা লুকিয়ে রেখেছিলেন কেন? সেই চিঠিটা যদি আজকে কার্যকরী করতেন তখন আপনারা, তাহলে পরে আজকে আমাদের শ্রমজীবী অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার আরো উন্নত হতো ওই সময়, কিন্তু সেটা আপনারা করেননি। আপনারা শুধু ভোটের রাজনীতি করেছেন, মিছিলের জন্য ওদেরকে ব্যবহার করেছেন, তাদের প্রকৃত উন্নয়নের কথা আপনারা কখনোই ভাবেননি। তাই আজকে আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে আপনারা কিসের ভিত্তিতে এইসব কথা বলছেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসে, ওনার প্রচেষ্টায় রাজ্যে আজকে অকশন সেন্টার চালু হতে যাচ্ছে। আপনারা জানেন যে তার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং আমরা আগামী কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্যে অকশন সেন্টার চালু করার জন্য আমরা সর্বপ্রকার প্রস্তুতি আমরা নিচ্ছি। তাতে করে আমাদের রাজ্যের সারা ভারতবর্ষে, একটু আগে দাদা যেটা বলছিলেন যে আমাদের কোনো রিকগনিশন ছিল না, আমাদের রাজ্যের চায়ের গুণগত মান থাকা সত্ত্বেও আমরা তার বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।